ঢাকার বড় বড় ঠিকাদাররা এখানে বিগত 4-5 বছর আগ থেকে কন্ট্রাক্ট পেয়েছেন, অথচ ওনারা কাজ করতেছেন না। আমি এটা বলতে চাচ্ছি, আমরা নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত গত 15-16 বছর যাবত, এবং কিছু কিছু এটা জেলা প্রশাসক সাহেব নিজেও আমাদের আমরা এই দাবি দেওয়া নিয়ে যখন বলছি, উনি নিজে অঙ্গীকার করেছেন যে এটা উনি দেখবেন। কিন্তু আমি যে আসল জায়গায় যে জিনিসটা আমি স্পেসিফিক করে বলতে চাচ্ছি, যে সিলেটের জনতা, গোয়েন্দাঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গায় এলজিডির রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে ওই ফ্যাসিলিজমের সময় 2021-এ, 2018-তে, 2024-এ, 25-এ। কিন্তু ওই টেন্ডারগুলো নিয়ে বসে আছে ঠিকাদাররা। কিন্তু আজকে এখন পর্যন্ত এদের যেখানে তারা এলজিডি বলতেছে যে এইটা ওই ঠিকাদার কাছ থেকে এখন নোটিশ পাইলে তারা কাজ করতেছে না, এবং এরাও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, যার কারণে আমরা আজকে 10-12 বছর যাবৎ একটা লোকও চলাচল করতে পারতেছে না। নদী এবং দুইবারের বন্যায় সমস্ত যেগুলা রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে। এটা এলজিডির যে যারা ঠিকাদার, এই ঠিকাদার হইলো ওই সময়কার তাদের চয়দস্ত ঠিকাদার। আমি একটু সহজ করে দিই আপনার এই কাজটা। প্রথমত এটা শুধু যে আপনার এখানে তা না, বাংলাদেশে আরো বড় বড় অনেক জায়গাতে বহু ঠিকাদার তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে পালায়া চলে গেছে ভারত। খোঁজখবর করবে, দেখবেন যে তাদের অনেকে ভারতে অবস্থান করছে। এটা সত্যি যে কাজ করা হচ্ছে না, এটা শুধু আপনার এখানে না, অন্য অনেক জায়গাতেই হচ্ছে। এই কাজটা করা সম্ভব কিনা যে আপনি এসডিডি প্রধানের কাছে আমি গেছি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমি যে নির্বাচনী এলাকা জনতা, গোয়েন্দাঘাট, কোম্পানিগঞ্জ, এই এলাকাগুলোকে যখনই আমি এখানে যাচ্ছি, প্রত্যেকটা রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এবং এটা বাংলাদেশের একটা পর্যটন স্পট, এবং এটাতে গভর্নমেন্টের একটা বিরাট রেভিনিউ কালেকশন হয়, এখানে কর্মসংস্থানের একটা অপরচুনিটি ছিল। কিন্তু পরিকল্পিতভাবে বিগত 2টি বন্যায় এমনভাবে রাস্তাঘাট একদম ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে, এবং এখন কোনো রাস্তাঘাটে কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হচ্ছে না, এবং এখানে দেখভাল করারও মনে হয় কেউ ছিল কি না আমি জানি না। তো এই অবস্থায় আমি খোঁজখবর নিয়ে দেখলাম ঢাকার বড় বড় ঠিকাদাররা এখানে বিগত 4-5 বছর আগ থেকে কন্ট্রাক্ট পেয়েছেন, অথচ ওনারা কাজ করতেছেন না। ও যদি কাজ না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পরবর্তী পদক্ষেপ তো নয়, এর জন্য জনগণ সাফার করতে পারে না। তা আমি মনে করি এটাও একটা স্বজনপ্রীতিও একটা দুর্নীতি। তো আজকে যখন সুযোগ পেলাম, এখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং তাদের ফুল প্যানেল এখানে আসছেন, তো এই বর্তমান পরিস্থিতি কথা আমি তুলে ধরলাম। ওনারা আশ্বস্ত করেছেন এটা বিষয়টা ওনারা দেখবেন, এবং একই সাথে দেখা গেল যে সিলেট সহ 5টা বিভাগে এই বন্যা পরবর্তী যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলোর মধ্যে 4টি বিভাগের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগের কাজ আমাদের আন্দোলন করতে হয়, আমাদের আন্দোলন করতে হলো, তারপরে আমাদেরকে এখনো এই আন্দোলন করার পরে এটা ফাইল বাইর করে নিয়ে আসে এখন মানে পরিকল্পনা কমিশনে গেছে। তো এই হলো বাস্তব অবস্থা। তো আমাদেরকে লন্ডনই বলে, পয়সাওয়ালা বলে আমাদেরকে করা, কিন্তু আমাদের বিষয়টা সেভাবে দেখভাল করার জন্য তো উনি প্যানেলেই বলে দিলেন এটা উনি পার্সোনালি ওনারা দেখবেন। তা এখন দেখা যাক। দুর্নীতি আমি এটাও বলছি যে স্বজনপ্রীতিও একটা দুর্নীতি।